ঋষভ শেট্টির লোককাহিনীর কাহিনী কান্তারা চ্যাপ্টার 1 একটি মন্ত্রমুগ্ধকর দৃশ্য। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কান্তারা চ্যাপ্টার 1 মুভির পরিচালক, লেখক এবং অভিনেতা ঋষভ শেট্টি, রুক্মিণী বসন্ত এবং জয়রাম অভিনীত মানুষ বনাম প্রকৃতির দ্বন্দ্ব এবং ভূমি অধিকারের অন্বেষণ করে। এগুলিকে দেবত্ব, লোককাহিনী, পৌরাণিক কাহিনী এবং বিশ্বাসের সাথে মিশ্রিত করে। ছবিটি একটি দুর্দান্ত সিনেমাটিক প্রদর্শনী। খুব কমই কোনো সিনেমা আমাদের নির্বাক করে। কখনো কখনো এর প্রভাব বিস্ময়কর হয় এবং শব্দ আমাদের ব্যর্থ করে দেয়। কখনো কখনো আমরা এতটাই মুগ্ধ হয়ে যাই যে এটি সম্পর্কে কথা বলা বন্ধ করাই যায় না। কখনো কখনো এটি আমাদের এতটাই আঘাত করে যে ভাষা হারিয়ে যায়। কিন্তু যখন একটি সিনেমা একবারে এই সমস্ত কিছু করতে সক্ষম হয়, তখন এটি কেবল একটি মাস্টারপিস নয়, এটি একটি সাংস্কৃতিক ঘটনা। ঋষভ শেট্টির কান্তারা চ্যাপ্টার 1 আমাদের সাথে এটি করে। ছবিটি শুরু হয় কদম্ব রাজবংশ এবং এর অত্যাচারী শাসকের প্রতিটি ভূমি ও জলের মালিকানার অন্তহীন প্রচেষ্টা দিয়ে। পুরুষ, মহিলা বা শিশু এটি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে সবাইকে হত্যা করে এবং জয় করে। এমন একটি বিজয়ের সময় সে সমুদ্রের কাছে একজন রহস্যময় বৃদ্ধকে মাছ ধরতে দেখে। সে তার লোকদের তাকে ধরার নির্দেশ দেয় এবং যখন তারা তাকে হত্যা করার জন্য টেনে নিয়ে যায়, তখন তার ব্যাগ থেকে মূল্যবান জিনিসপত্র পড়ে যায়। শাসক এগুলি পরীক্ষা করে এবং তাদের উৎস খুঁজে বের করার জন্য একটি অভিযানে নামে। এই সাধনা তাকে কান্তারায় নিয়ে যায়, যেখানে উপজাতিরা প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাস করে। কান্তারায় ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত একটি রহস্যময় অঞ্চল ঈশ্বর পুণ্ডোত্তমের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করলে কদম্ব শাসকের উচ্চাকাঙ্ক্ষা তার সাথে মিলে যায়। কয়েক দশক পরে আমাদের পরিচয় হয় বিজয়েন্দ্র অর্থাৎ জয়রামের সাথে, যিনি ভাংড়ার রাজা। বছরের পর বছর রাজত্ব করার পর তার ছেলে কুলশেখর অর্থাৎ গুলশান দেবাইয়া রাজা হন, আর তার মেয়ে কনকবতী অর্থাৎ রুক্মিণী বসন্ত কোষাগারের দায়িত্ব নেন। এদিকে কান্তারার নেতা হিসাবে বার্মে অর্থাৎ ঋষভ শেট্টি তার গ্রামের উন্নয়ন এবং গ্রামবাসীদের জীবন উন্নত করার চেষ্টা করেন। কান্তারার লোকেরা যখন ভাংড়ায় পৌঁছয়, তখন পরিস্থিতি তুষারপাতের মতো আকার ধারণ করে এবং জমির মালিককে কে রক্ষা করে এবং কে ধ্বংস করার হুমকি দেয় তা নিয়ে এক পূর্ণাঙ্গ দ্বন্দ্বে পরিণত হয়। 2022 সালের কান্তারা ছবিটি যদি আমাদের নিঃশ্বাস কেড়ে নিয়ে থাকে, তাহলে এর প্রিকুয়েলটি মূল থেকে সবকিছু কেড়ে নেয় এবং 10 গুণ বাড়িয়ে দেয়। কদম্ব এবং ভাংড়া রাজবংশ এবং উপজাতিদের সম্পর্কে একটি ভয়েস ওভার দিয়ে ছবিটি শুরু হওয়ার সাথে সাথেই আমাদের এক অন্য জগতে নিয়ে যায়। প্রতিটি দৃশ্য সূক্ষ্ম বিবরণ দিয়ে তৈরি করা হয়েছে। নিপীড়ন থেকে শুরু করে সাম্যতা এবং শোষণ, ছবিটি সবকিছুই মর্মস্পর্শী গভীরতার সঙ্গে সম্বোধন করে। উদাহরণস্বরূপ রথ এবং ঘোড়ার দৃশ্যটি ধরা যাক, যেখানে
কান্তারা উপজাতিরা অস্পৃশ্য বলে বিবেচিত, সামাজিক বাধা ভেঙে তাদের উপর চড়ে। এটি চিত্রনাট্যে এতটাই জৈবিকভাবে বোনা হয়েছে যে আমরা খুব কমই আমাদের মনোযোগ সরাতে পারব। কান্তারা চ্যাপ্টার 1 এর প্রথমার্ধটি অন্তত বলতে গেলে অসাধারণ। রথ এবং ঘোড়ার পিছু নেওয়ার দৃশ্য হোক বা বিরতির আগে বনের ভেতরে দুর্দান্ত লড়াইয়ের দৃশ্য হোক, চলচ্চিত্র নির্মাণ তার সেরা পর্যায়ে রয়েছে। ঋষভ শেঠি যে কঠোর পরিশ্রম, দৃঢ় বিশ্বাস এবং নিখুঁততার সাথে এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিয়েছেন, তাতে মুগ্ধ না হয়ে থাকা অসম্ভব। যখন ছবিটি ভাংড়া রাজ্য এবং মণ্ডপ কুলশেখরের দিকে মনোনিবেশ করে, তখন গল্পটি গ্রামের ভিতরে আরেকটি উপজাতির জন্য দরজা খুলে দিয়ে তীব্রতর হয়। ছবিটি কেবল ধনী বনাম দরিদ্রের কথা নয়, এটি অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং উপজাতিদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে উদ্ভূত ভালো এবং মন্দের লড়াই সম্পর্কেও। কান্তারাকে গর্জে তোলা গুলিগার সেই শীতল চিৎকার যা প্রিকুয়েলে আমরা দেখি, তার তুলনায় কেবল এক ঝলকের মতো মনে হয়। ঋষভ শেঠির বার্মে চিৎকারের বিভিন্ন রূপ তুলে ধরে যা বিভিন্ন আবেগ প্রকাশ করে, রোমাঞ্চকর মুহূর্তগুলি অবিরাম এবং আসতেই থাকে, কোনোটাই একঘেয়ে মনে হয় না। কান্তারা চ্যাপ্টার 1 এর স্তম্ভ যদি ঋষভ শেঠি হন, তাহলে রুক্মিণী বসন্তের কনকবতী তাকে দারুণভাবে সমর্থন করে। তিনি ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে একটিতে অভিনয় করেন এবং তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তার অবস্থান ধরে রাখেন। জয়রাম প্রমাণ করেন যে একজন অভিজ্ঞ অভিনেতা কি কি চরিত্রে অভিনয় করতে পারেন। অক্ষম রাজা হিসাবে গুলশান দেবাইয়া এই চরিত্রে এতটাই নিখুঁতভাবে মানিয়ে গেছেন যে পর্দায় তার উপস্থিতি আমাদের বিরক্ত করে তুলবে, এটাই মূল কথা। কান্তারা চ্যাপ্টার 1 স্তরপূর্ণ এবং রূপক, এবং এটি এর সবচেয়ে বড় সম্পদ। এটি আমাদের ভাবিয়ে তোলে, এবং যখন একটি চলচ্চিত্র সফলভাবে তা করে, তখন এটি দর্শকদের আকৃষ্ট করার প্রাথমিক কাজটি করে। এবারে চলে আসি গল্প এবং অভিনয়ের বাইরের প্রসঙ্গে। কান্তারা চ্যাপ্টার 1 কারিগরি বিভাগে অসাধারণ। অরবিন্দ এস কাশ্যপের অনুকরণীয় সিনেমাটোগ্রাফি, অজনীশ লোকনাথের আত্মা আন্দোলনকারী সঙ্গীত এবং চিত্তাকর্ষক ভিজুয়াল এফেক্টগুলি যথাযথ। কান্তারার তুলনায় প্রিকুয়েলটি সিনেমাটিক উচ্চতার দিক থেকে বেশি, কিন্তু তারা আখ্যানকে ছাপিয়ে যায় না। দ্বিতীয়ার্ধের দিকে কিছু গ্রাফিক্সে সূক্ষ্মতার অভাব রয়েছে, যদিও এটি অন্যথায় একটি অত্যাশ্চর্য প্রযোজনার ক্ষেত্রে একটি ছোটখাটো ত্রুটি। প্রিকুয়েলের ক্লাইম্যাক্স এবং গুলিগা সিকোয়েন্সগুলি বিশেষ উল্লেখ এবং বারবার দেখার দাবি রাখে। ঋষভ শেঠি একজন অভিনয় শিল্পী হিসাবে এই মুহূর্তগুলিতে সত্যিই প্রকৃতির এক শক্তি। এই আকর্ষণীয় দৃশ্য এবং এই উত্তেজনাপূর্ণ গল্পের সাথে ঋষভ শেঠির কান্তারার জগতের প্রেমে পড়া ছাড়া আর কিছুই করা যায় না। সেই কারণে এবং কান্তারা চ্যাপ্টার 1 এর দৃশ্যমান ভোজ সভার জন্য এটি সম্ভবত বছরের সেরা চলচ্চিত্রগুলির মধ্যে গণ্য হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা যারা কান্তারা চ্যাপ্টার 1 দেখেছো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা কান্তারা চ্যাপ্টার 1 এখনো দেখোনি, তাড়াতাড়ি চলে যাও, গিয়ে থিয়েটারে ছবিটি দেখে নাও এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লেগেছে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।